নিকলিতে প্রতিপক্ষের হামলায় বসতভিটা ভাঙচুর সহ এক গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে মন্না গংয়ের বিরুদ্ধে। গত মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ৮টার দিকে গুরো ইউনিয়নের সেত্রা কানাহাটি গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে এ হামলা ও ভাঙচুর করে। হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে নূর মোহাম্মদের স্ত্রী গুলাফজান। তবে এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন প্রতিপক্ষ। এ ঘটনায় নিকলি থানায় নূর মোহাম্মদ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ সহ ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু করেন। পরে ঘটনায় জড়িত ২ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন নিকলি থানা পুলিশ। গত ২ মাস আগেও প্রতিপক্ষের সাথে ঘটনা সংঘটিত হলে প্রতিপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সে ঘটনার তদন্তে প্রমাণিত না হওয়ায় কোনো ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র থানায় মামলা নিতে চাপ প্রয়োগ করেন বলেও গোপন সূত্রে জানা যায়। সরেজমিনে গিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, আমি হইলো আমাদের ঘরের মধ্যে আসলাম, পরে দেয়া উড়ুমুড়ু উড়া উড়ুমুড়া উড়ান হরে দেয়া মোর মদের বউ এরে মারতাছে, এই লোট আছে না, এই সাহল দেয় এটাতে বাইরে আছে পালায়। আমি বাধা দিছি, পরে আমার বাধা মানে না, কারণ হইলো দাদা আইতাছে মারবো। পরে আমি আর দৌড়ছি না, বেশি রম বাইরেছে, মনে হয় ২০-২৫টা বাড়ি মারছে লোট, এতটুকু। আর মনু মজা আইসিন তো আর পরে মাইরা এরে ভাড়াই দিছে এমনি। আপনার ওই জায়গায় ঘর বাঁধা ছিল, ঘর বাঁধা শব্দ পাইছি, এই ৩ জন কুবাইতে আমি দৌড়ে আইছি এই দোকান থেকে। আইসা পরে মহিলাটা দেখি লড়তে বাড়িতেছে, আর এই ডাট খাইতে বর্তমান কুবাইতেছে। আমি দৌড়ছি, কুবাই না এটা ধরছে পর্দাইনারা একটা বইয়ের সমর্থন করবো না, এরা মানতেছে না। আরো লোকজন আছে মানি না, একবারে একটা রাখলে আর একটা খুব লইলা টাকা নিয়ে জায়গাটা তুলে হ্যাঁ, এইগুলি জায়গা লইয়া সাল্লিশ হয়েছে, 2টা সাল্লিশ হয়েছে, একটা সাল্লিশ ডেট করছে, পরে ডেটে বইবো। যারা করে নাই এরা গেছে মামলা কারি হয়ে গেছে। এই সবতে এই মারিতে হয়েছে। আমরা শান্তি চাই। আমরা একটা দেন দরবার করছি, দেন দরবার পরে মানে নাই, না মানতে গিয়ে দীর্ঘ মাস ৩ মনে হয়েছে দরবারটা হয়েছে। এখন হঠাৎ করে হের বউরে মারতেছে, তো অনেক লোকজন কাছে আসি গেছে, কেউ ফিরা না। তখন আমি গেছি গিয়া, অনেক মহিলাটা দৌড়ে আমার কাছে আইছে, আবার পরে মনে ঠাস করে আমরা বাড়ি মারছি পাঁচ আর মিজে। তাই মনে করে কইলাম যে মেয়ে লোক, তুই মেয়ে লোকের মারলে করে, ও তুই বেড়ায় মুন্সি হয়েছে এখন নেতাগিরি হাজ করি, তুই ঘরতে নিজে তোর আনছি আমরা। পরে এখন লোকজন আছেন, পরে আমি আয় করছি যে লক্ষণ দাওয়া লঙ্গা আপনার। হ্যাঁ, বাড়ি ঘর ভাঙছে, হ্যাঁ একটা এক সালা ভাঙ্গে লাইছে, ভাঙ্গে ভিতরেও ঢুকছে। আর মহিলা দূরে বাইরে হ্যার যান বাসায় না, হ্যাঁ তো আসি না, আমি জমি নদীর মেঝে আসিল, আর হ্যাঁ বউ ছিল মনে ছাগল নিয়ে যাইতেছে, এর মধ্যে এই অঘটন ঘটাইছে। ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার জানান, সেগুলো আমি সকালে 8টা বাজে ওই গাঙ্গের পার গেছি, নদী শ্বাস করি, ওই এখান থেকে একটা লাউ নিয়ে আইতাছি। আওয়ার পথে এরা 7-8 জন লোক, হাসিম, মন্নাক, সাদির, নুরজল, এই নাইম, এরপরে উজ্জ্বল, এরা সবে ভাই আমার বেশ জ্বালাইছে, মানে বেশ জ্বালাইছে। পরে আমি যেভাবে যে প্রকারে ওই সুইটে মানে মাঝেতে বাইরেছি পরে আমরা বাচ্চার মা আইসে একটু আগে বাড়াইছে, এমনি এলেরা ধরেছে দইরা হাসিম, মন্নাকে আপনার যে দাও দিয়ে খুব মারছে মাথায়, হাসিম লড় দিয়া, সাদিন লড় দিয়া নিচে বাইরেছে, এইগুলো আঘাত করছে। আর তো মনে করেন খাওয়ার মাহর ছিঁড়েছে, আমার ঘর চোর ভাঙছে, টাকা লেগে আপনার যে আমি এরা আমার যে পূর্ব শত্রুতা জায়গা নিয়ে ঘর ভাঙছে। তবে এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করে প্রতিপক্ষ। কবির প্রকাশ হাসিম বলেন, আমরা তো 12 মাসের ভিতরে মনে হয় মাসে 2 দিন একদিন ছুটি পাই কিনা সন্দেহ। ও ওই লগা আমরা আমার মা এক নান্দা ঘর বানিয়ে দেবো, নান্দা ঘরটা বান্ধার পরে ও নান্দা ঘরটা মানে কি এর লেগে মানে জোর দুলুম কোথাও দেয়, ওই তো কথা আমরা জানি না। পরে আমরা মার দোকানে এর খালি আমরা যে আইসি এর ডাকাতি হয়েছে, আর এর বইয়ের
বইয়েরা নিজেই মারছে, এর বইয়েরা নিজেই বাইরেছে, বাইরে বাইরে পরে উঠাইছে। মানে আমরা আসলে এর বই আসলে আমরা হাতে দিই না, আমরা মারধর করি না, এর নিজের বইয়েরা নিজে মারছে, এদের জামাই বইয়েরা মারছে, জামাই বইয়েরা মারছে। আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আমাদের মধ্যে এই যে বাইরে বলে কি ওয়ারিশ পাইবো, ওয়ারিশ আসলে সঠিক না। আমরা আদালতে মামলা আছে, সালিশ হয়েছিল, সালিশে বলছিল এই যে এই গাছটা দেওয়া দা, এই গাছটা, এই গাছটা করি গাছটার মধ্যে না হচ্ছে করে করে এসআইসি দূর করে করি গাছটা কাটতো। চেয়ারম্যান মেম্বারটা না করছে, সাবধান তুমি গাছটা হাত দিও না। গাছটা না এটা আমরা আবার আজকে দূর জুলুম করে শুরু করেছে। গাছ তো কাটছে না, গাছ কাটার সাহস পাইছে না, ওরা দূর জুলুম আমরা মারপিট করার বা করে দিয়েছে, গড় কুবাইছে ওর বইয়েরা ও লাগে মারছে। আমরা এটা কোনো অবস্থায় জড়িত না। জানতে চাইলে নিকলি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, বসতভিটা ভাঙচুর সহ এক গৃহবধূকে মারধরের অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।